আপাতত আমাদের বহর হচ্ছে খুলনাতে অবস্থান নিয়েছে। আমরা আমাদের এই পদযাত্রা অব্যাহত রাখবো। যত হামলা আসুক, যত মামলা আসুক, আমরা আমাদের পদযাত্রা, আমাদের এই জুলাইয়ের স্পিড কোনোভাবেই থামায় রাখা যাবে না। গোপালগঞ্জে যারা হামলা করছে এটা আওয়ামী লীগের লোক, তারা আওয়ামী লীগের, তারা মুজিববাদের পথপ্রদর্শক। এবং যারা হামলা করেছে, আমরা দেখেছি যে শরীয়তপুরের যে এমপি, সেও গোপালগঞ্জের হামলাটাকে সমর্থন করেছে এবং শরীয়তপুরের জেলার ছাত্রলীগকে তারা ঐক্যবদ্ধ থাকার জন্য বলেছে। আমরা শরীয়তপুর জেলায় যারা এই ধরনের দুর্ঘটনা ঘটানোর পরিকল্পনা করবে, তাদেরকে এই শরীয়তপুরের মাটিতে কোনোভাবে আমরা গ্রহণ করব না। পুলিশ প্রশাসনের একটা দুর্বলতা করেছি, তাদের ভূমিকাটা খুব একটা ভালো ছিল না। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে, একটা জায়গায় আমাদের মনে করে হামলা হয়েছে, আমরা হামলার শিকার হয়েছি, কিন্তু নির্বিচারে গুলি করার যে ব্যাপারটা, সেই ব্যাপারটা যে ঘটে নাই, তার জন্য আমরা পুলিশকে সাধুবাদ জানাই। কিন্তু গুলি করা ছাড়াও তো একটা নাশকতাকে ঠেকানোর অনেক প্রক্রিয়া আছে, সেইভাবে প্রশাসন সেই ভূমিকাটা রাখতে পারত। এই জায়গায় প্রশাসনের স্পষ্ট দুর্বলতা আছে।